আমরা জানি যে সুদ হারাম, আল্লাহ সুদ হারাম করেছেন। হিজবুত তাওহীদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় যদি বাংলাদেশের জনগণ যদি মেনে নেয়, তাহলে যেহেতু সমগ্র বিশ্বে এখন অর্থনীতি নির্ভর করছে সুদের উপর, তাহলে হিজবুত তাওহীদ অন্যান্য সকল রাষ্ট্রের সঙ্গে লেনদেন কিভাবে করবে, লেনদেনের সিস্টেমটা কেমন হবে, এটা আমার একটু জানার ইচ্ছা ছিল। যদি সুদ না চলে, বিশ্বে চলে সুদের ব্যবস্থা, আমরা সুদ ছাড়া আমরা কেমনে চলব? আপনি যখন নিজস্ব একটা অর্থ ব্যবস্থা কায়েম করতে চাইবেন, এটা অবশ্য অত্যন্ত কঠিন, প্রচণ্ড কঠিন, প্রচণ্ড বিপজ্জনক এবং অসম্ভব, প্রায় অসম্ভব। কারণ তাদের যেই ব্যবস্থা, এই মহাজনী কারবারের বাহিরে তারা যাইতে দিবে না। যত জায়গায় গন্ডগোল করেছে, তারা হামলা চালিয়েছে, সরকার পরিবর্তন করেছে, তত জায়গায় খবর নিয়ে দেখবেন তাদেরকে অমান্য করার ফল, পরিণতি। তো সুদ যদি না চলে, তাহলে বিশ্বের সাথে লেনদেন কিভাবে করবে? এখানে আমার কথা হচ্ছে, আপনাদের নিজস্ব অর্থনৈতিক পদ্ধতি, অর্থনৈতিক সিস্টেম, নিজস্ব সম্পদ যদি আপনারা দাঁড় করাতে পারেন, যদি আপনাদের অর্থনীতি আমদানি নির্ভর না হয়, রপ্তানি নির্ভর হয়, এবং বিশ্বের অন্য কোনো জাতি আপনার থেকে পণ্য নেওয়ার প্রয়োজনীয়তা থাকে, তখন আপনার যে শর্ত, আপনার যে প্রক্রিয়া, সেটা তারা মানতে বাধ্য। সুদ কখন হয়? যখন আমি অসহায় হয়ে যাই, তখন আমি যখন তার কাছে ধর্ণা দেই, তখন সে আমাকে যে কোনো শর্ত আমার উপর আরোপিত করে, এবং যে কোনো আরোপ করা শর্ত, আরোপিত শর্ত মানতে আমি বাধ্য হয়ে যাই। তখনই সুদের প্রসঙ্গ আসে। যখন আমি তার কাছে ধর্ণা না দেই বা আমি বাধ্য না হই, আমি যথেষ্ট সচ্ছল, সলভেন্ট, আমার অর্থনীতি পরিপুষ্ট, হৃষ্টপুষ্ট, আমার আভ্যন্তরীণ সম্পদ, আমার জনগণের মাথাপিছু আয় এমন অবস্থায় আছে যে আমাকে ওদের উপর এদের নির্ভরশীল হয়ে থাকতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমি মনে করি এটা সম্ভব। আমাদের বাংলাদেশের যে মানুষের যে মাথাপিছু আয় এবং যে আভ্যন্তরীণ সম্পদ, এটা একেবারেই সম্ভব যদি দুর্নীতি, অন্যায়, জুলুম এগুলি না হয়, অপরাজনীতি না হয়। তো এটা অসম্ভব না। আমরা যদি নিজেদের আভ্যন্তরীণ সম্পদকে শক্তিশালী করতে পারি, তখন আমরা যে শর্তটা দেব আমাদের সাথে কাজ কারবার, বাণিজ্য, লেনদেন করতে হলে, সেই শর্ত তারা মানতে বাধ্য। এখন হচ্ছে উল্টা, আমরা ওদের শর্ত মানছি। বিষয়টা এখন এই জায়গায় বসে আপনি বিশ্বাস করতে পারবেন না। এটা আপনার কাছে আনবিলিভেবল মনে হবে, অবিশ্বাস্য মনে হবে যে দুনিয়া চলে সুদের উপরে, আর আমরা সুদ ছাড়া কেমনে চলবো? হ্যাঁ, সম্ভব হবে যদি আপনার নিজস্ব অর্থ ব্যবস্থা দাঁড়িয়ে যায়। তখন তারা আপনার উপরে, আপনার সাথে বাণিজ্য করতে গেলে আপনি যে নিয়ম দিবেন তারা সেটা মানতে পারবে। এই লস অ্যান্ড প্রফিটের ভিত্তিতে বিজনেস, আমি তো মনে করি বিশ্বের বড় বড় যারা কর্পোরেট, যারা বাণিজ্য করে, তারাও তো লস অ্যান্ড প্রফিটের ভিত্তিতে বিজনেস করতে আগ্রহী। শুধু তারা করে না কেন জানেন? দুর্নীতির কারণে, স্বজনপ্রীতির কারণে, অর্থ পাচার হয়ে যাচ্ছে, এসব কারণে। এটা সম্ভব আপনি নিজস্ব অর্থ ব্যবস্থা যদি দাঁড় করাতে পারেন।